হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কলকাতার 23 কনভেন্ট রোডের পরিত্যক্ত অ্যাসিড কারখানা। ধ্বংসস্তূপ চাপা পড়ে মৃত্যু হলো দুই নিরাপত্তারক্ষীর। রবিবার রাতেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এন্টালি থানা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং পুরসভার প্রতিনিধিরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান মেয়র ফিরহাদ হাকিম। এন্টালি থানা এলাকার 23 নম্বর কনভেন্ট রোডের ওই কারখানাটি বহু পুরনো। শরিকি সমস্যার কারণে বহু বছর ধরে তালাবন্ধ অবস্থায় রয়েছে কারখানাটি। বন্ধ কারখানাটি দেখভালের দায়িত্বে রয়েছেন দুই নিরাপত্তারক্ষী। রবিবার রাতে আচমকা বিকট শব্দ শুনতে পান এক নিরাপত্তারক্ষী। ছুটে গিয়ে দেখেন হুড়মুড়িয়ে ভাঙছে কারখানার একাংশ। তিনি চাপা পড়ে যান ধ্বংসস্তূপের নিচে। তাকে বাঁচাতে গিয়ে চাপা পড়েন আরেক নিরাপত্তারক্ষী। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, উদ্ধারকারী দল ও পুরসভার টিম। পৌঁছে যান মেয়র ফিরহাদ হাকিম ও 55 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যুদ্ধকালীন তৎপরতায় দুই নিরাপত্তারক্ষীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। সেটা বহুদিন ধরে বন্ধ আছে। রিসেন্টলি বোধহয় আমি জানি না, যে রেকর্ড দেখছি ক্যালকাটা কর্পোরেশন, তাতে রিসেন্টলি এটা হাত বদল হয়েছে বা কোনো একটা আয়ুষ স্টেট বা এরকম কিছু একটা কিনেছে। তারপরে বোধহয় আমি যেটা জানলাম যে এখানে দুজন হঠাৎ ধর্ম করে আওয়াজ ভেতরে তারা তলায় চাপা পড়ে। এটা এখন ডাক্তার কনফার্ম করবে, তবে দেখে মনে এটা বহু বছর অ্যাসিডের কারণে বর্তমানে পরিত্যক্ত, সেটা পরিত্যক্ত করে তারপর যেরকম হয় আর কি প্রপার্টি এজেন্সি হয়তো কিনেছে। 70-80 বছরের কোম্পানি।